অবশেষে কলকাতা নাইট রাইডার্স জয়ের দেখা পেল ভাই। কোনো রকমের জানটা নিয়ে একটা ম্যাচ আমরা জিতেছি, এটা বলতে পারবো এখন যে আমরা একটা ম্যাচ জিতেছি। কনগ্রেচুলেশন কলকাতা নাইট রাইডার্স। বোলিংয়ে বরুণ চক্রবর্তী ভালো বল করেছে, অনেকদিন পরে তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আমরা পাইলাম। রিঙ্কু সিং লাস্ট মুহূর্তে এসে কিছুটা হলেও ছন্দে, তবে খুব বেশি ছন্দে আছে, পারফেক্ট ব্যাটিং যেটাকে বলে সেটা কিন্তু তার কাছ থেকে আমরা পাই নাই। এবং সে আজকে রান করলেও দলকে জিতেছে, সে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় না এখনও পুরোপুরি ছন্দে রিঙ্কু সিং আছে। কারণ রিঙ্কু সিংকে আমরা এর আগের আইপিএলে কিংবা 2023-24 আইপিএলে যেরকম পারফরমেন্স করতে দেখেছি, এর ছিটে ফুটেও কিন্তু 2026 আসলে আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মূল ভাবনা। আর আরেকটা বড় ভাবনা, আমাদের যে ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সের আজাঙ্কা রাহানে, সে কিন্তু ফর্মে নাই। তা ফর্মে একটা প্লেয়ার নাই থাকতে পারে, এটা হইতে পারে, অফ ফর্মে থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাঠের ভিতরে তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার যে স্ট্রেংথ কিংবা তার যে চটুকদারি সিদ্ধান্ত কিংবা তার মানে ভূমিকা, যেটা একটা ক্যাপ্টেনের যে ভূমিকা হওয়া উচিত, বলারকে পরামর্শ দেওয়া, ফিল্ডিং সেট আপ, সব কিছু নিয়ে আমার কাছে মনে হয় যে তার অনেক প্রবলেম। আজকেও রান করতে পারে নাই, 0 রান, এর আগের ম্যাচে 0 রান, প্রথম বলে আউট। যেভাবে মানে 0 রানে 2 ওপেনার ফিরে গেছে, টিম শেফার্ড এবং আজাঙ্কা রাহানে, আমার কাছে মনে হয়েছিল যে আজকের ম্যাচটাও আমরা হয়তো জিততে পারবো না। এবং তাদের দেখলেই মনে হয় যে শরীরে জুত নেই। বিশেষ করে আজাঙ্কা রাহানির শরীরে কিন্তু একেবারে জুত নেই, সংসারে মন নাই, দেওয়া না হইয়া ফয়দা আছে। আফসোস, দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাই আম কাঁঠাল ওদেরকে খাওয়াতে হবে। ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। যেটা বলছিলাম, 155-56 রানের টার্গেট ছিল। এই টার্গেটটা আসলে রাজস্থান রয়্যালের ওদের ব্যাটিং যেই ডেথ আছে, ব্যাটিং যে লাইন আপ আছে, সেই লাইন আপের তুলনায় আমার কাছে মনে হয় যে তারা 200 করার মতো এবিলিটি দল। আজকে রান করতে পারে নাই। জেসওয়াল রান করছে, সূর্যবংশীও রান করছে, কিন্তু তাদের যে ন্যাচারাল যে ব্যাটিংটা, তারা যেভাবে ব্যাট করে সেই সুলভ ব্যাটিংটা তারা হয়তো আজকে করতে পারে নাই। দেখা যায় যে 150-160 স্ট্রাইক রেটে এরা ব্যাট করেছে। এরা মূলত এত কম স্ট্রাইক রেটে ব্যাট করে না, এরা 200-300 স্ট্রাইক রেটে ব্যাট করে। তো আজকে তাদেরকে যে আটকিয়ে রাখা গেছে, সেটাই হচ্ছে বড় সফলতা। তো সেই জায়গাটা আমি বলবো যে বরুণ চক্রবর্তী অনেক একটা রোল প্লে করছে ভালো, তারপরে নারিনও ভালো রোল প্লে করছে। তো সেই জায়গাটাতে আরকে আমরা 200 হইতে দেই নাই, 180-220 করতে দেয় নাই, এটাই বড় সফলতা। কিন্তু মনে হচ্ছিল যে এই রানটা হয়তো চেজেবল, কলকাতা নাইট রাইডার্স পারবে। শুরুতে যেভাবে উইকেটগুলা কলকাতা নাইট রাইডার্স দিছে, একেবারে মানে আমি দেখার পরে বলা হয় এত কম রান, তাও এত প্রেশার কেন ওরা? 150 রান ভাই, 160 রান তো আইপিএলের জন্য একেবারে কম যেই ইয়েতে রান হয়। যদিও ইডেন গার্ডেনের উইকেটটা এখন আর আগের মতো মানে বিহেভ করে না, পিচটা যে পিচে খেলা হয়েছে এই পিচটা ওই রকম বিহেভ করে নাই যেটা আগে কলকাতা নাইট রাইডার্স কলকাতা ইডেন গার্ডেনের উইকেট যেটা করতো, সেই জায়গায় একটু ডিফারেন্ট তো অবশ্যই ছিল, ব্যাটসম্যানরা রান করতে পারে নাই। কিন্তু শুরুতে উইকেট যাওয়াতে আমার আসলে মনটা খারাপ হয়ে গেছিলো যে কী ব্যাপার, এত কম রান টার্গেট, তারপরেও কেন ওরা ন্যাচারাল গেম খেলতে পারতেছে না, এটা আমার কাছে মনে হচ্ছিল। কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে আস্তে আস্তে রানটা চেস করে নিচ্ছে। আর আমার কাছে মনে হয় যে আর কিছু সিদ্ধান্ত ভালো যায় নাই। তারপরে একটা ক্যাচ মিস ছিল রিঙ্কু সিংয়ের, সম্ভবত 8-10 রানের সময় একটা ক্যাচ মিস করছে। তো সব কিছু মিলিয়ে আজকে কলকাতার ভাগ্যটা ভালো ছিল।
যতটুকু কলকাতা নাইট রাইডার্স খেলেছে তার চাইতে আমি বলবো যে তাদের ভাগ্যটা সাথে ছিল, যার কারণে ম্যাচটা জিততে পেরেছে। রিঙ্কু সিং লাস্ট ওভারের যেই ট্র্যাজেডি, টোটাল সব কিছু মিলিয়ে কলকাতা জিতেছে, সেটাই বড় কথা। কনগ্রেচুলেশন কলকাতা। আর খেলা আসলে অনেকগুলা পার হয়ে গেছে। এই মুহূর্তে এসে আসলে আমরা ওই ভালো খেলাটা উপহার দিতে পারে নাই কলকাতা নাইট রাইডার্স ভালো খেলা উপহার দিতে পারে নাই, এবং পরবর্তীতে রাউন্ডে তো আসলে আমার যাওয়ার পসিবিলিটি আমি দেখি না। আর যেইভাবে ম্যাচ জিতেছে তারপরেও আসলে আমি আসলে কলকাতাকে আমি খুব বেশি এগিয়ে রাখতে পারছি না। এর অনেকগুলা কারণ আছে, যেটা বলছিলাম যে একটা দল পারফরমেন্স নাই করতে পারে, কিন্তু তাদের ভিতরে জিতার যেই ক্ষুধা থাকা উচিত, জিতার জন্য যেই টিম স্পিরিট থাকা উচিত, সেটা মিসিং। এটা কেন মিসিং আমি জানি না, এটা মিসিং। হয়তো টিম ম্যানেজমেন্ট কিংবা ক্যাপ্টেনের সাথে কথাবার্তা কি হয় আসলে আমি আর সেটাও আমার মাথায় আসে না, যে এইভাবে কেন হারবে একটা দল, যে দিনের পর দিন হারতেই চলছে। যে টিম ম্যানেজমেন্টের কিছুটা একঘেয়ামি এখানে আছে। যাই হোক, শেষ ভালো যার, সব ভালো তার, ম্যাচ জিতেছে সেটাই বড় কথা, কিন্তু প্রশ্ন অনেক রয়ে গেছে। বোলিং ডিপার্টমেন্টে বরুণ, কার্তিক ভালো বল করেছে। নারিন তো বললাম একটা উইকেট পেয়েছে, কিন্তু ওই রকম না, মোটামুটি অ্যাভারেজ। আর ব্যাটিংয়ে আপনার কি বলে অনুকূল আর রিঙ্কু সিংয়ের পার্টনারশিপটা আসলে জয় নিশ্চিত করেছে। রিঙ্কু সিং কিছুটা ফর্মে ইঙ্গিত দিচ্ছে, আর ক্যামেরুন গ্রিন মোটামুটি একটা রান করছে। তারপর আসলে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে না, এই ম্যাচ হয়তো এবারও হারতেই চলেছে, কিন্তু পরবর্তীতে রিঙ্কু সিং আর অনুকূলের পার্টনারশিপটা ম্যাচটা জয় এনে দিয়েছে। তবে টিম ম্যানেজমেন্ট প্রশ্নবিদ্ধ অনেকগুলা কারণে, অনেকগুলা কথা আমি হয়তো বলতে পারি, কিন্তু বলছি না। পজিটিভ আলোচনাই করতে চাই বেশি। দেখা যাক নেক্সট ম্যাচে যদি ভালো কিছু করতে হয়, জয়ের আশা করতে হয়, আমার কাছে মনে হয়, মানে দু একটা কথা একবারে বলে দিই। এই যে রাহানে, প্রথমত ক্যাপ্টেন, দ্বিতীয়ত ওপেনার, ওপেনিংয়ে নেমে তার কোনো রান আমি দেখতেছি না। 1 বলে 0, 2 বলে 0, এবং মানে কি করতেছে সে ওপেনিংয়েই বা কেন নামতেছে, আর কেনই বা ওই যে সুনীল নারিনের জায়গাটা দখল করতেছে, এটা আমার মাথায় আসে না। সুনীল নারিনকে দেখলাম একদিন ওপেনিংয়ে নামানো হলো, তারপরে 7, 8, 9, মানে প্ল্যানটা কি, প্রপার যে একটা প্ল্যান লাগবে, যে আমি এই ব্যাটসম্যানটাকে এই জায়গায় কেন খেলাচ্ছি, একটা কারণ থাকতে হবে। তো আজাঙ্কা রাহানে ক্যাপ্টেন্সিও পারছে না, ওপেনিংয়ে নেমে রানও করতে পারতেছে না, দলকে বিপদে ফেলতেছে। তো আমার কাছে মনে হয় যে সুনীল নারিন তো ওপেনিংয়ে ভালোই ছিল, একটা ম্যাচ খেলছে, রানও করছে ওপেনিংয়ে, তো তাকে আবার কেন সরানো হলো আমার মাথায় আসে না। মানে অনেক প্রশ্ন। টিম ম্যানেজমেন্ট কেন তাকে ওপেনিংয়ে পাঠাচ্ছে, নাকি তার সিদ্ধান্ত, নাকি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এনিওয়ে, আজকে ম্যাচটা জিতছে ভাই, একটু শান্তি, কিন্তু প্রশ্ন অনেক রয়ে গেছে। টিম ম্যানেজমেন্টের উপরে, আজাঙ্কা রাহানের উপরে প্রশ্ন অনেক রয়ে গেছে। মানে জয়, কিন্তু জয়ের পিছনে অনেকগুলো প্রশ্ন দাঁড় করিয়ে রেখেছে কেকেআর। আমার কাছে মনে হয় যে একটু ভেবে চিনতে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। ক্যাপ্টেন্সি তো জিরো এই আজাঙ্কা রাহানে, তার বোলিং চেঞ্জ কিংবা তার ফিল্ডিং চেঞ্জেসগুলো জিরো আমার কাছে। এবং টসে জিতার পরে সিদ্ধান্ত এর আগে কয়েকবার নিছিল, আমি বুঝি নাই কেন। একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দেখলাম যে তার সিদ্ধান্ত আমার কাছে অবাক লাগছে, যে কেন। এনিওয়ে, আজকে জিতছে, খুশি হয়েছি। দেখা যাক এই জিতার ফলে যদি শরীরে জুইতে আসে, সংসারে যদি মন ফিরে আসে।